বেচাকেনা কেমন চলছে? উজ্জ্বল, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শ্রীমঙ্গলের অস্থায়ী চা নিলাম কেন্দ্রে। আজকে ছিল নবম চায়ের নিলাম, অর্থাৎ আজকে দশম চা নিলাম হওয়ার কথা থাকলেও টি বোর্ড একটি নিলাম বাতিল করে দিয়েছে। অর্থাৎ রাজনৈতিক অস্থিরতার কারণে একটি নিলাম বাতিল হয়ে যায়, সেটা তারা পিছনে করে নিবে, এই জন্য নবম নিলাম চলছে। আজকের নিলামে 1,85,192 কেজির উপরে চা নিলামে উঠেছে, যার আনুমানিক বাজার মূল্য 4,62,98,হাজার টাকার উপরে। আমি এছাড়া গত নিলামের কথা যদি বলি, সেখানে 1,22,000 কেজির উপরে চা নিলামে উঠেছিল। সেখান থেকে তিনটি ব্রোকার হাউজি বিক্রি করেছে, কিন্তু তিনটি ব্রোকারের সম্পূর্ণ হিসাব না পাওয়া গেলেও কিন্তু শুধুমাত্র জালালাবাদ টি ব্রোকার্স এর হিসাব পাওয়া গেছে। তারা 10,516 কেজির উপরে চা বিক্রি করেছেন, যার প্রতি কেজি বিক্রিত মূল্য ছিল 182 টাকার উপরে। আজকের নিলামের কথা যদি বলি, আজকে যে নিলামের চা গুলো উঠেছে সেগুলো অনেকটাই কিন্তু ব্রাউনি কালার ছিল, যার কারণে চায়ের গুণগত মান তেমন ভালো ছিল না। আমি কথা বলেছিলাম টি বকার্স এবং বায়ার্সদের সাথে, তারা বলছেন যে চায়ের গুণগত মান কিছুটা কমে গিয়েছে, যার কারণে চায়ের দামটা অনেকটা পড়ে গিয়েছে। আমি কথা বলেছিলাম টি বকার্স হাউজের শ্রীমঙ্গল টি বকার্স হাউজের কর্ণধার হেলাল মিয়ার সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে আজকের নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে এনটিসি চম্পারায় চা বাগানের চা, যেটা বিক্রি হয়েছে 1,710 টাকা কেজিতে, এবং সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে ক্লোনেল টি চা বাগানের আহ, চা ডাস্ট চা 240 টাকা, এবং জাফলং চা বাগানের ব্ল্যাক টি 215 টাকায় সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে। এবং আজকের নিলামে সবচেয়ে কম দামে যেটি বিক্রি হয়েছে সেটা হচ্ছে তেলিয়াপাড়া চা বাগানের চা, অর্থাৎ 160 টাকা কেজিতে বিক্রি হয়েছে। আমি তাদের সাথে আরো কথা বলে জেনেছি যে যদি চায়ের গুণগত মান বাড়ানো যায়, তাহলে সেক্ষেত্রে চায়ের ভালো দাম পাওয়া যাবে। টি ব্রোকার্স এবং বায়াররা বলছেন যে যে চা গুলো আজকে নিলামে উঠেছিল, যেগুলোর গুণগত মান খুব ভালো ছিল, সেগুলো কিন্তু প্রচুর বেশি দামে বিক্রি হয়েছে, এবং যেগুলোর গুণগত মান ভালো ছিল না সেগুলো সেগুলো কিন্তু বিক্রি হয়নি। আজকের নিলামে আহ, বায়ারদের অংশগ্রহণ ছিল খুবই দেখার মতো, অর্থাৎ বেশি পরিমাণে বায়াররা এসেছেন, কিন্তু সে পরিমাণে চা বিক্রি হয়নি। চা বিক্রি না হওয়ার পিছনের কারণটা যে বলছিলাম, যে চায়ের গুণগত মান, অর্থাৎ গুণগত মান যত ভালো হবে চায়ের বিক্রিও তত বেশি বেশি বাড়বে, এবং চায়ের গুণগত মান যত কমবে চায়ের বিক্রিটা তত কমে যাবে। আমি অনেক চা বাগান মালিকদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে তাদের চা বিক্রি না হওয়ার কারণে তারা অর্থনৈতিক সমস্যায় পড়েছেন। ইতিমধ্যে বেশ কিছু চা বাগান বন্ধ হয়ে গিয়েছে, এবং বিশেষ করে ফুলতলার চা বাগানে তাদের মজুরি দিতে না পারার কারণে বাগান বন্ধ ঘোষণা করা হয়েছে। সেখানে শ্রমিক অসন্তোষ চলছে। এরকম অনেকগুলো বাগান আছে যেগুলো তাদের নিয়মিত ভাবে মজুরি দিতে পারছে না, এতে করে সমস্যার মধ্যে পড়ছেন। কারণ হিসেবে তারা বলছেন যে চায়ের আহ, দাম তারা বাজারে পাচ্ছেন এবং বিক্রি করতে পারছেন না। এই ছিল আমার কাছে শ্রীমঙ্গল থেকে চা নিলাম নিয়ে সর্বশেষ।